From Howrah to Bardhaman, Gaya to Kashi, মেন লাইন কড লাইন ওগো মেশো আর মাসি, সকলে জানে রে কেউ কিছুই বলে না, কেন গোবিন্দ দাঁত মাজে না, আরে গোবিন্দ দাঁত মাজে না। ভীষণ বড় প্রাপ্তি। মানে তুমি চিন্তা করতে পারছো যে আমাদের অডিয়েন্স মানে কতটা ভালোবেসেছে আমাদের ছবিকে এবং কীভাবে গ্রহণ করেছে, যে বারবার এই ছবিটা ওরা, আমি তো মনে করি যে রিপিট অডিয়েন্স আছে, বারবার দেখছে এই ছবিটা, তা নাহলে এতদিন ধরে চলতে পারতো না আর কি। পুরনো বছরের সব কিছু ভুলে গিয়ে মানুষ পা রাখলো আবার একটি নতুন বছরে। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এই নতুন বছরের প্রথম দিনেই আজকে পূর্ণ হয়ে গেল রক্তবীজ সিনেমাটির ৭৫টা দিন, আর আজকে তারই সেলিব্রেট হয়ে গেল নজরুল তীর্থে। আমরা এখন সেখানেই আছি। এখানে আছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় থেকে নন্দিতা রায় এবং আরও সকলেই। তাহলে আসুন দেখে নিই অনুষ্ঠান কেমন হলো, কে কি বলছে। খুব ভালো লাগছে। পুজোর সময় রিলিজ হওয়া সিনেমা, সেটা তখন যখন রিলিজ হয়েছিল তখন মনে হচ্ছিলো যে পুজোটা দুর্দান্ত কাটলেই দুর্দান্ত হয়, কিন্তু এই করতে করতে 2023ও কেটে গেল, 2024-এ আমরা আজকে পড়ে গেছি। এবং আজকেও যেসব হলে সিনেমা চলছে সেগুলো হাউসফুল, আজকেও যেখানে এসেছি সেটাও হাউসফুল দেখছি। তো এর থেকে ভালো কি হয়? সিনেমা যদি মানুষের ভালো লাগে, হিট রক্তবীজ এখন মানে HIT হিট, এই কথাটার বিরাট বড় ভ্যালু আছে। আমি অনেকবার আমার জীবনে এটার সম্মুখীন হয়েছি, একের পর এক বারান্দার উত্তর থেকে শুরু হয়েছে, তারপর যাই হোক, কিন্তু এটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড। কারণ কি, হিট মানে হচ্ছে যেটা মানুষের হৃদয়ে স্পর্শ করে। ভীষণ ভালো লাগছে, কারণ কি উইন্ডোজের সাথে ওই আমার ইচ্ছেরও অনেক আগে থেকে, যখন শুধু টেলিভিশন প্রোডাকশন করতো উইন্ডোজ, তখন থেকে জার্নি শুরু। সেখান থেকে আজকে পর যেভাবে শিবু দিদিকে চোখের সামনে দেখছি, তারা এমন জায়গায় একটা লিমিট সেট করছেন নিজেদের সাকসেসের, আর ইটস জাস্ট ওয়ান্ডারফুল। আমি সব সময় সব কিছুতে যে আমি কাজ করেছি তা না শিবুদের সাথে, কিন্তু তবুও আমাকে কোথাও না কোথাও সব মনে হয় যে আমি উইন্ডোজেরই একজন, উইন্ডোজের সাকসেস আমারও সাকসেস, এরকম মনে হয় আমার। এই যে এই গানটা গোবিন্দ দাঁত মাজে না, গানটা যখন তৈরি হয়েছিল তখন কি ভেবেছিলে যে এত মানুষের মন জয় করে নেবে? এতটা ভাবিনি, কিন্তু যেটা রঙ্গবতীর সময়ও অতটা ভাবিনি, কিন্তু এইটুকু তো বুঝতে পারি যে গান রেকর্ডিংয়ের পরে স্টুডিওতে সবাই কেমন রিয়্যাক্ট করছে, তারপর উইন্ডোজের অফিসে যারা কাজ করে তারা সে গান নিয়ে কী করছে। এবং গানের যেদিন শুটিং হচ্ছিল আমি গেছিলাম, মানে মাঝরাত্রে কলকাতা একটা মাঠে সেট করেছিল পুরো, যেখানে গানটা অ্যাকচুয়ালি দেখানো হয় সিনেমাতে, ওই সেটটাতে ওই এলাকার লোকজন তো শুটিং দেখতে আসে, পুরো একটু গ্রাম্য এলাকা, তো সেখানে এত লোক এসে তারা যা করছিল গানটা নিয়ে, সেদিন দাঁড়িয়ে আমি সেই আলোচনা করছিলাম যে গান দাঁড়িয়ে গেছে মনে হচ্ছে। এই যে একটা মেলার অভিজ্ঞতা, মানে মেলাতেই তোমার ওই গানটা হচ্ছিল, তোমার জীবনে মেলার অভিজ্ঞতা কীরকম যদি একটু বলো? মেলা নিয়ে আমার তো জীবনে এখন মেলাই মেলা, কারণ কি, একটা তো ছোটোবেলায় আমরা যখন বীরভূমে থাকতাম তখন আমরা এই মেলা, তখন তো এত দোকানপাট ছিল না, তো মেলাতেই দেখতাম, মার সাথে যেতাম, মা সব গুচ্ছের কেনাকাটা, বাসন কোসন, মেলা হলে কি কেনা হতো আর কি। তো এবার সেই মেলাতে আমরা বড় হয়েছি, মেলা দেখতে দেখতে, আর তারপরে এখন তো জীবনে অর্ধেকটা সময় মেলায় কেটে যাচ্ছে, এই মেলা সেই মেলা, সেখানে অনুষ্ঠান করার। কিন্তু যেই মুহূর্তে শিবু বলেছে যে মেলায় গান এবং মেলার পরিবেশ, তখনই ব্রেড অমলেট, ঘটি গরম, সেদ্ধ ডিম, এই সমস্ত কথা মাথায় আসতে শুরু করেছিল হুড়ুর করে, তো সেইভাবেই পুরো গানটা লেখা। নতুন বছর পড়ে গেল, নতুন বছরে কি নতুন হবে, মানে কিভাবে ভাবছো যে নিজেকে নতুন করে আবার কিভাবে কি করবে? কোনো প্রতিজ্ঞা নিয়েছো যে নতুন বছরে এই করবো বা কিছু? নিজেকে নতুন করার তো কিছু ভাবিনি, ভাবলাম নিজেকে নতুন কীভাবে করতে হয় জানিও না, নিজে যেমন আছি সেরকমই আছি। আর প্রত্যেকটা কাজই নতুন, প্রত্যেকটা কাজই ইন্টারেস্টিং, প্রত্যেকটা কাজই চ্যালেঞ্জিং। তো সে বিভিন্ন রকম কাজের মধ্যে থাকতে চাই, গান বাজনা নিয়ে থাকতে চাই, আর কিচ্ছু নিয়ে থাকতে চাই না। এত যে গানটা নিয়ে এত কথা, এত একটু শুনি। From Howrah to Bardhaman, Gaya to Kashi, মেন লাইন কড লাইন ওগো মেশো আর মাসি, সকলে জানে রে কেউ কিছুই বলে না, কেন গোবিন্দ দাঁত মাজে না, আরে গোবিন্দ দাঁত মাজে না।
ভীষণ বড় প্রাপ্তি। মানে তুমি চিন্তা করতে পারছো যে আমাদের অডিয়েন্স মানে কতটা ভালোবেসেছে আমাদের ছবিকে এবং কীভাবে গ্রহণ করেছে যে বারবার এই ছবিটা ওরা, আমি তো মনে করি যে রিপিট অডিয়েন্স আছে, বারবার দেখছে এই ছবিটা, তা না হলে এতদিন ধরে চলতে পারতো না আর কি। নতুন বছরে কি মানে আরও আপকামিং কি আসছে? আমরা নতুন বছরে একটা নতুন ছবি আরম্ভ করতে চলেছি খুব শিগগিরই, 5 তারিখ থেকে আমরা শুটিংয়ে যাব। তো ওই ছবিটা নিয়ে এখন তোড়জোড় চলছে, দেখা যাক। তাহলে আমরা তো দেখতে পাচ্ছি দর্শকরা বলছে পার্ট 2 চাই, পার্ট 2 চাই, তাহলে দর্শকদের কি বলবে? পার্ট 2 কি আসছে? মানে রক্তবীজের এটা আমি নিজেও জানি না পার্ট 2 আমি করবো কিনা, একটা হালকা একটা ইঙ্গিত রেখে ছেড়ে দিয়েছিলাম পার্ট 1-এ যে মানে সিকুয়েল হতেও পারে আর কি, এই যে হলে হবে। থেকে আজকে এই 75 দিনের এই যে জার্নিটা, এটা কেমন? মানে কতটা ঘাত প্রতিঘাত তো পেরিয়েইছো। না আমি শুধু বলবো যে দেখো ছবি চালানো মানে আজকালকার দিনে খুব কঠিন কাজ আর কি, কিন্তু পুরো ক্রেডিটটা কিন্তু আমি অডিয়েন্সকেই দেখবো। ওরা যদি না আসতো হলে, না যদি আমাদের মানে হাউসফুল যদি না করতো, তাহলে কি চলতো সিনেমা হল? সেরকম হলে কখনো চলতো না, কারণ সিনেমা হলের মালিকরাও তো চায় যে যে ছবিটা ওরা চালাবে সেটা লোক আসুক, হাউসফুল হোক। সেটা দেখিয়েছে, সেই পোটেনশিয়ালটা আছে রক্তবীজে। সেই জন্যই আমার মনে হয় যে পুরো ক্রেডিট কিন্তু দর্শকের। নতুন বছরে দর্শকদের নতুনভাবে কি বলবে? এইভাবেই আমাদের সিনেমা সবসময় আপনারা দেখতে থাকবেন। আমরা চেষ্টা করব নতুন 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 ধরনের ছবি দিতে, নতুন সাবজেক্টে ভ্যারাইটি দিতে চেষ্টা করছি, সবসময় আমরা চেষ্টা করে যাই। আপনারা শুধু ভালোবাসবেন আমাদের প্রত্যেকটা ছবিকে এইভাবেই গ্রহণ করবেন। ভীষণই ভালো লাগছে, তার কারণ যখন আজকের দিনে প্রত্যেক শুক্রবার প্রায় 15টার ওপর কন্টেন্ট রিলিজ হয়, থিয়েটার রিলিজ করে, ওটিটিতে রিলিজ করে, তো সেখানে দাঁড়িয়ে একের পর এক সপ্তাহ কাটিয়ে যেখানে মানে ফাইনালি 75 দিন আমরা কমপ্লিট করছি, তো সেইখানে দর্শকদের ফুল ক্রেডিট জানাবো এবং টিম রক্তবীজকে ধন্যবাদ জানাবো, যারা যারা এই টিমের সঙ্গে জড়িত আর কি। ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের একটা কামব্যাক সিনেমা ছিল, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনুসুয়া মজুমদার, সিনিয়ররা যেরকম রয়েছেন, জুনিয়র যাদের সঙ্গে প্রথমবার কাজ করলাম, অনেকের সাথেই টিমে প্রথমবার কাজ করেছি, তাদেরকে ধন্যবাদ জানাবো আবির এবং মিমিকে স্পেশালি ধন্যবাদ জানাবো। আমাদের মিউজিক টিম সুরজিৎ চট্টোপাধ্যায়, দোহার, অনিন্দ্য চট্টোপাধ্যায়, তাদের সকলকে। অলসো যারা টেকনিক্যাল টিম যারা কাজ করেছে, আমার ক্যামেরাম্যান, আমাদের সাউন্ড ডিজাইন, তাদেরকে, এডিটর, তাদের প্রত্যেককে, এন্টায়ার টিমকে, অ্যান্ড স্পেশালি যারা গল্প লিখেছে, গল্প চিত্রনাট্যকার, তাদেরকে ধন্যবাদ জানাবো। সো টিম রক্তবীজ, আমার মনে হয় তাদের কাজ ভালো লেগেছে। তোমার আগের সিনেমাগুলোতে যেমন সৌমিত্র চট্টোপাধ্যায় একজন সেইখানে কি ভিক্টর ব্যানার্জিকে করে মানে সেটা কি পরবর্তীকালেও আমরা দেখবো? সেটা কেউ কাউকে রিপ্লেস করতে পারে না, তার কারণ সৌমিত্রদার জায়গায় অটুট থাকবে। তো কিন্তু ভিক্টরদের সঙ্গে কাজ করাটা ভীষণভাবে দরকার ছিল, তার কারণ আমি আমার জীবদ্দশায় তো অনেক লেজেন্ডদের সঙ্গে কাজ করতে পারিনি। আমি উত্তম কুমারের সাথে দেখিনি, কাজ করতে পারিনি। উৎপলবাবু, অনুপ কুমার, রবি ঘোষ, তরুণ কুমার, শুভেন্দু চট্টোপাধ্যায়, একের পর এক মানুষের সাথে আমরা কাজ করে উঠতে পারিনি, আমার দুর্ভাগ্য। কিন্তু যাদেরকে পেয়েছি আমি প্রত্যেকের সাথে কাজ করে যেতে চাই। ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আমরা খুব শিগগিরই রাখি গুলজারের সাথে কাজ করছি, রাখিদির সাথে কাজ করব। আমার ইচ্ছা আছে শর্মিলাদির সঙ্গে কাজ করব, অপর্ণা সেনের সাথে কাজ করব, সন্ধ্যাদির সাথে কাজ করব, সবার সাথে কাজ করব। সেই একটা তৃপ্তি আছে এই সমস্ত মানুষদের সঙ্গে কাজ করবার। আর নিজের পেছনে একটা পালক লাগাতে হয় যে এদের সাথে কাজ করেছি ভাই, তো এইটা একটা বড় ব্যাপার। এরা হচ্ছে লেজেন্ড, এদের সাথে কাজ করে ডিরেক্টর হিসেবে অনেক বড় হব। কারণ আমি যখন ভিক্টরদের সঙ্গে কাজ করেছি, তার কাজের পদ্ধতি, তিনি কিভাবে কাজ করেন, তার কাছ থেকে যখন যখন তিনি সিনেমাটা দেখে বা তিনি সিনেমার কোনো একটা শট দেখে উনি যখন আমাকে বলেছেন শটটা ভালো লেগেছে, এর থেকে বড় তৃপ্তি আর কি হতে পারে। দর্শক তো বলছে যে রক্তবীজ পার্ট 2 চাই, তো তুমি কি বলবে দর্শকদের? আমিও তো বলছি দর্শকদের রক্তবীজ পার্ট 2 চাই। আমিও বলছি আমিও তো বলছি রক্তবীজ পার্ট 2 চাই। আমি অপেক্ষা করছি, চিত্রনাট্য আসবে, গল্প আসবে, আমিও বলছি রক্তবীজ পার্ট 2 চাই। সো দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। নতুন বছরে কি নতুন প্রতিজ্ঞা নিলে, কি নতুন করবে? একটা জিনিস হচ্ছে পরিবারের সঙ্গে থাকবো, সেইটা হচ্ছে নিজের কাছে একটা বড় প্রতিজ্ঞা। সেকেন্ড, ভগবানের কাছে, ঈশ্বরের কাছে একটাই জিনিস চাইবো, দর্শকদের কাছেও চাইবো যে আরও নতুন নতুন বিষয় নিয়ে যাতে কাজ করে উঠতে পারি। আমার মনে হয় নতুন বছর পশ্চিমবাংলা বা বাংলা সিনেমা প্রেমী যারা আছেন তাদের জন্য উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে অনেক নতুন নতুন সাবজেক্ট আছে, এবং আমার মনে হয় তাদেরকে এখন থেকেই বলতে পারি তাদের ভালো লাগবে। চেষ্টা করব মন ভরাতে, বাকিটা ওপরওয়ালা।